এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, ফুটবলের প্রতি ডেডিকেশন থেকে। যে কিরণ তুমি শুরু করো, একটা কিছু হবেই। সেই শুরু করেছিলাম, একটা কিছু হয়নি, একটা কিছু হয়েছিল 2018 সালে। আপনারা জানেন যে একটা ক্যাম্প চালাতে কি পরিমাণ খরচ হয়, মেয়েদের খাওয়া, তাদের ট্রেনিং। আমাদের তো এখন বাস আছে, তখন বাসও ছিল না। সেই বাস ভাড়া কমলাপুরে যাক আর বঙ্গবন্ধুতে যাক সেটা, এবং মেয়েদেরকে পড়াশোনা আমরা অব্যাহত রেখেছিলাম। তাদের জন্য প্রায় 4-5টা প্রাইভেট টিউটর, সমস্ত কিছু মিলিয়ে অনেক এক্সপেন্সেস, অনেক স্ট্রাগল আমরা করেছি। এবং তার মাঝখানে আপনারা জানেন আমি অনেক বড় একটা অসুখের মধ্যে ছিলাম 2014 সালে। সেটা নিয়েও আমি কিমো দিয়ে আমি জাপানে গিয়েছিলাম মেয়েদের জন্য ফান্ড নিয়ে আসার জন্য। আপনারা এখন যে জেএফএটা দেখতে পাচ্ছেন সেটা সেই ফান্ড, কিন্তু সেটা ইজি ছিল না আমার জন্য, কারণ অত বড় একটা অসুখ নিয়ে কিমো দেওয়ার পর কোনো মানুষ দাঁড়াতে পারে না। আমি সেই অবস্থায় গিয়েছিলাম জাপানে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, ফুটবলের প্রতি ডেডিকেশন থেকে। বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাউদ্দিনের মতো প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতাম। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আজকে আমরা তাকে অনেক মিস করি। ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকেও, কারণ আপনারাও আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সাপোর্ট করেছেন। আপনাদের সাপোর্টের জন্য আজকে আপনারা জানেন মেয়েরা মাঠে তাদের 100% দিয়ে খেলে, এবং মেয়েরা যেটা খেলেছে আপনারা দেখেন, আমাদের মেয়েরা প্রত্যেকটা ম্যাচ খুব ভালোভাবে খেলেছে। তারা বাহরাইনকে 7 গোলে হারিয়েছে। মিয়ানমারের মতো টিমকে যাদের র্যাঙ্কিং 55, আমরা 128, তাদেরকেও তারা 2-1 হারিয়েছে। এবং আপনারা যারা খেলা দেখেছেন তারা দেখেছেন যে কতটা কম্পিটিটিভ ম্যাচ ছিল। প্রতি মুহূর্তে ডেঞ্জার ছিল, কারণ মিয়ানমার অনেক স্ট্রং টিম। প্রতি মুহূর্তে ডেঞ্জার ছিল। যখন 1 গোল করে আমি তখন নওমিকে এবং পিটার বাটলারকে টেক্সট করতেছিলাম কন্টিনিউয়াস যে আরেকটা গোল অবশ্যই করতে হবে, 1 গোলের কোনো ভরসা নাই, কারণ মিয়ানমার অনেক ডেঞ্জার টিম। প্রতি মুহূর্তে আমাদের জন্য ডেঞ্জার কাজ করতেছিল। তো মেয়েরা সেটা রেখেছে। আপনাদের জন্য আমি আরেকটা জিনিস বলবো, যেটা আমি অলওয়েজ করে থাকি। আমি মনে করি এই সাকসেসের পিছনে আমাদের টিম ওয়ার্ক, আমাদের ডিসিপ্লিন, এটাই সবচেয়ে বড় জিনিস ছিল। টিম বন্ডিং অনেক বড় জিনিস ছিল। আমি সেই আন্ডার 12 থেকে ওদেরকে নিয়ে এসেছি, এবং আজও পর্যন্ত আমি ওদেরকে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছি সেখানে আমাদের ডিসিপ্লিনটাই মেইন ছিল। অনেক চড়াই উতরাই এসেছে, অনেক মানে কি বলবো ডিফিকাল্টিস এসেছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি ওদেরকে একসাথে বেঁধে রাখতে, একই ছাদের নিচে রাখতে, একই সুতায় বেঁধে রাখতে, এবং সেটা করতে সক্ষম হয়েছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.